হরে কৃষ্ণ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুলঙ্গায়তে গিরিযৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতায়। তাই বিভূতিযোগ নামক দশম অধ্যায় শ্রবণ করিয়েছি গীতার বাণী ইউটিউবের ভক্তবৃন্দদেরকে বলছি। সেই গীতার শ্লোক মধুময় ছন্দ গীতা এবং পদ্য গীতা, সেই পদ্যস্বরূপ বিশ্বরূপ দর্শন যোগ 11 অধ্যায় গীতার পরবর্তী অংশ আপনাদের শ্রবণ করাচ্ছি। আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। অর্জুন কহিলেন, পার্থ বলে তত্ত্ব তব মোরে কৃপা করি, যা কহিলে আমি তাহে মোহযুক্ত হরি। অক্ষয় মাহাত্ম তব সৃষ্টি স্মৃতি লয়, বলিয়াছি যাহা তুমি ওহে দয়াময়। পুরুষোত্তম সর্বসার তুমি জনার্দন, অপার ঐশ্বর্য মোরে করাও দর্শন। যোগ্য হই যদি আমি দর্শন করিতে, তাহলে দেখাও দেখি আপন চক্ষেতে। পার্থ বলছেন, এই বিশ্বরূপ তোমার 11 অধ্যায় যে বিশ্বরূপ আমাকে এতদিন গীতার বাণী শোনাচ্ছিলেন, সেই বিশ্বরূপ যদি আমার দর্শন করার শক্তি থাকে, সামর্থ্য থাকে, তুমি যদি দাও, কৃপা করে দর্শন করাও, তাহলে সচকে আমি দেখব। শ্রী ভগবান কহিলেন, ভগবান কহে পার্থ দেখো মম পানে, অসংখ্য বর্ণের রূপ দেখিবে নয়নে। দ্বাদশ আদিত্য দেখো অষ্টবসু আর, 11 রুদ্র 2 অশ্বিনী কুমার। 1 বায়ু দেখো ভারত, অসংখ্য অদিষ্ট পূর্ব অতি অদ্ভুত। একে অবস্থিত দেখো বিশ্ব চরাচর, আমারই অংশেতে পার্থ বহু দেশান্তর। বহু দৃশ্যান্তর মানে বহু দৃশ্য আমার একের মধ্যে দেখো। চর্মচক্ষে দেখিতে না পাইবে আমায়, দিব্য চক্ষু তাই পার্থ বলেছি তোমায়। দিব্য চক্ষু তাই পার্থ দিতেছি তোমায়। তুমি এই চর্মচক্ষে দেখতে পাবে না, পার্থকে ভগবান বলছেন, তাই আমি চর্মচক্ষু তোমাকে দেখতে পাবে না, দিব্য চক্ষু দান করলাম, তুমি বিশ্বরূপ দর্শন করো। সঞ্জয় কহিলেন, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন, এই কথা বলি হরি মহাযোগেশ্বর, দেখালেন ঐশ্বর্য রূপ মনোহর। বহু মূর্খ বহু চক্ষু, বহুমুখ বহু চক্ষু, অদ্ভুত চক্ষু বহু অদ্ভুত দর্শন। অসংখ্যাতীত দিব্য অস্ত্র দিব্য আভরণ, দিব্য বস্ত্র শোভে বহু মাল্য, গন্ধময় বহু মুখ চারিদিকে অত্যশ্বর্যময়। সহস্র আদিত্য যদি হয় একত্রিত, তার তুল্য তেজ কবু হবে না নিশ্চিত। তখন অর্জুন দেখে সেই দেব দেহে, ত্রিভুবন একত্রিত অবস্থিত রহে। অর্জুন দেখিয়া তাহা রোমাঞ্চিত হইল, করজোড়ে স্তুতি করিতে লাগিল। অর্জুন কহিলেন, দেখিতেছি তব দেহে ওহে জনার্দন, স্থাবর সংযমভূত যত দেবগণ। দেবশ্রী ও নাগগণ করে অবস্থান, নিজ চক্ষে দেখিলাম প্রত্যক্ষ প্রমাণ। অসংখ্য আমার বাহু অসংখ্য উদর, অসংখ্য নয়ন তব হে বিশ্বেশ্বর। চারিদিকে হেরি তব অন্তহীন রূপ, আদি মধ্য অন্ত নাহি ওহে বিশ্বরূপ। অগ্নি সূর্য চারিদিকে হলে প্রজ্বলিত, তাদের যে রূপ হয় দ্যুতি প্রকাশিত। সেই রূপ দ্যুতিমান তোমায় নেহারি, তাহে দূর নিরক্ষণীয় হইয়াছ হরি। পরম অক্ষর তুমি পর ব্রহ্মরূপ, মুমুক্ষ জনের তুমি জ্ঞাতব্য স্বরূপ। এহেন বিশ্বের তুমি পরমে আশ্রয়, সে কারণে তুমি হও নিত্য অব্যয়। অনন্ত তোমার বাহু ওহে দয়াময়, শশাঙ্ক ভাস্কর হয় তব নেত্রদয়। তব মুখে হইতেছি দীপ্ত হতাশন, তব তেজে সন্তাপিত হে বিশ্বভুবন। এ
হে বিশ্বভুবন, দিক সব তোমার দ্বারা সদা ব্যপ্ত রয়, তোমার ব্যপ্ত কার নাহি কিছু হয়। তোমার অদ্ভুত এই অতি গ্রহরূপ উগ্র, তোমার অদ্ভুত এই অতি উগ্র রূপ, ব্যথিত ত্রাসিত অতি ভুলি নিজ রূপ। আমি ভুলে যাচ্ছি যে আমি আমার নিজের রূপ, তোমার এই উগ্র মূর্তি আমি দর্শন করে। দেবরূপ প্রবেশিছে তোমার অন্তরে, করজোড়ে সবে তোমার স্তব স্তুতি করে। দেবতারা করজোড়ে তোমাকে স্তব স্তুতি করছে। শ্রুতিধ্বনি করে মহর্ষি সিদ্ধগণ, বহু স্তব করে করি তোমারে দর্শন। আদিত্য অশ্বিনী সুত আর রুদ্রগণ, গন্ধর্ব অসুর যক্ষ রক্ষ সিদ্ধগণ, বিশ্বদেব মরুদ উপাস্য সিদ্ধ, উষ্ণ উষ্ণ মা পা সিদ্ধ যত, উষ্ণ পা সিদ্ধ যত, দেখেতেছি সবে তোমা হইয়া বিস্মৃত। অপরূপ তেজরাশি অতি বিভীষণ, বিশাল লোচন তব বিশ্বশ্রিত আনন। এইসব হেরি প্রভু হে জনার্দন, বিচলিত বিচলিত মন মোর কাঁপিছে সঘন। প্রদীপ্ত অঘন অসংখ্য বর্ণ দেখি যে তোমার, ত্রিভুবন কাপে হেরি ভীষণী আকার। জ্বলন্ত বিশাল চক্ষু বিশ্বস্ত বিস্মৃত কানো, দেখিয়া হতেছি প্রভু ভীত অনুক্ষণ। অতি ভীষণ দন্ত যুক্ত মুখ তব, প্রলয়ের অগ্নিসম হয়ে অনুভব। গ্রীবাভ্রম হইতেছে আমারে দেখিয়া, কৃপা করি দয়াময় করো মোরে দয়া। সেই বিশ্বরূপ দর্শন করে অর্জুন ভয়ে ভীত হয়ে গেছেন, তাই বলছেন যে তুমি আমাকে দয়া করো। হরে কৃষ্ণ। তাই পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে আবার শ্রবণ করাচ্ছি গীতার বাণী, আপনারা শ্রবণ করুন। গীতার উপদেশ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন।